শুভ সকাল বলার মতো জায়গাতে আমি নেই। আমি শুধু একজনকে একটা কথা বলতে পারি, এই শ্রমিক বাবু, এই শ্রমিক বাবু, নিজেকে আপনি কি ভাবেন? ভগবান ভাবেন? আপনি গোটা রাজ্য জুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছেন, আর এদিকে সেই শান্তির লোকগুলো এসে আমাদেরকে মেরে যাচ্ছে। সকালে এমন একটা খবর দেখলাম ঘুম থেকে ওঠার পর, যা দেখার পরে আমার মাথার ভিতরে রক্ত টকবক করছে। শুভেন্দু অধিকারীর পিএ ছায়া সঙ্গী তাকে গুলি করে মেরে ফেললো, প্রি প্ল্যানিং, একদম প্ল্যানিং মাফিক মেরে ফেলা হলো। 5 রাউন্ড গুলি করা হয়েছে শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে। যে দুষ্কৃতীগুলো 5 রাউন্ড গুলি করলো সেখান থেকে চলে গেল, আর এই সরকার অর্থাৎ নব্য ক্ষমতায় আসা বিজেপি সরকার দাঁড়িয়ে দাঁড়িয়ে হা করে সবটা দেখলো। অথচ এই বিজেপি, এই শ্রমিক বাবু কি বলছে? শান্তি রাখো, শান্তি রাখো, শান্তি রাখো। কিসের শান্তি? হ্যাঁ আমি জানি আপনি হয়তোবা আমাকে অ্যারেস্ট করতে পারেন, আপনি আমাকে অ্যারেস্ট করতে পারেন, কিন্তু তাতে আমার কি ছেড়া গেল? আমি এই রাজ্যের পরিবর্তনের স্বার্থে মমতা আর ভাইপোর চোখে চোখ রেখে প্রতিবাদ করেছি, কথা বলেছি, ভয় পাইনি। আপনাকে দেখেও ভয় পাওয়ার কোনো প্রশ্ন আসে না। যেটা সত্য সে কথা আমি বলবো, যেটা সত্য সেটা আমি সারা জীবন বলবো, তাতে আমার কোনো ভয় নেই। আপনি আমাকে অ্যারেস্ট করবেন, কিন্তু আজকে যেভাবে শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী পিএ কে হত্যা করা হলো, তার বিচার কবে হবে? আপনারা ভোটের আগে বড় বড় ডায়লগ দিয়েছিলেন, শুভেন্দু বলেছিল বদলাও হবে, বদলও হবে, কিন্তু আমরা বদলা সেরকম অর্থে চাই না। আমরা এই রাজ্যের মানুষ পরিবর্তন করেছিলাম রাজ্যের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে, রাজ্যের মানুষের নিরাপত্তার জন্য। কোথায় সেই সুরক্ষা, সেই নিরাপত্তাটা কোথায়? শ্রমিক বাবু, আপনি বলেছিলেন তৃণমূলের গুন্ডারা মাটির তলেও লুকিয়ে থাকলে সেখান থেকে খুঁজে বের করা হবে, এই কি তার নমুনা? আমি শুধু একটা কথা বলতে চাই, আজকে আপনাদেরকে পরিষ্কার করে বলে দিতে চাই, 5 বছর যখন আমরা ক্ষমতা দিয়েছি, দেখুন কি করে। 5 বছর পর এই রাজ্যের মানুষ কিন্তু আবার দায়িত্ব নিয়ে চিন্তা ভাবনা করবে। অপরাধীদের শাস্তি হতে হবে উপযুক্ত শাস্তি। শুধু এই অপরাধ না, পশ্চিমবঙ্গ হতে হবে উগ্র সন্ত্রাস মুক্ত রাজ্য। জয় হিন্দ, জয় ভারত। একদম সঠিক কথা বলেছে দীপকদা, যে কথাগুলো বলেছে একদম পারফেক্ট কথা এবং মানে পুরো খাঁটি কথা বলেছে। কারণ যেই কথাটা সবসময় বলছে শ্রমিক ভট্টাচার্য যে আমরা শান্তি চাই, কিন্তু শান্তি হচ্ছে কোথায়? শান্তিতে থাকতে দিচ্ছে কোথায়? এরা তো ভাই দেখছি যে সকাল বিকাল শুধুমাত্র বিজেপি কর্মীদের মারার জন্যই ঘুরে বেড়াচ্ছে। মানে এরা সকালেও মারছে, বিকালেও মারছে, রাতেও মারছে। মানে ভাই গাড়ি নিয়ে যাচ্ছে, শুভেন্দু অধিকারীর পিএসএ গাড়ি নিয়ে যাচ্ছে, তখনই তার উপরে অ্যাটাক, এবং সেই রাস্তায় মানে প্রকাশ্যে রাস্তায় তার উপরে 5 রাউন্ড গুলি চালালো। মানে বুঝতে পারছেন, মাথায় গুলি করেছে, বুকে, মানে পেটে, সব জায়গায় ঝাঁঝরা করেছে। মানে যারা দুষ্কৃতীরা ছিল তারা 99% কনফার্ম হয়ে নিয়েছে যে এ আর বাঁচবে না। তারপরে তারা সেখান থেকে স্পট ছেড়ে গিয়েছে। মানে বুঝতে পারছেন যে কি চলছে আমাদের বাংলায় এখন, কিরকম ধরনের একটা রাজনৈতিক একটা উন্মেষ, একটা রাজনৈতিক হিংসা। সত্যি কথা বলতে যে ওই পার্টিটা জিততে পারেনি বলে আজকে এরকম করছে। যদি তারা জিততে পারতো তারা তো আমার মনে হয় এর থেকে আরও বেশি কিছুই করতো। তাহলে আজ আর মানুষ মানে রাস্তায় ঘুরে বেড়াতে পারতো না, শুধু তাণ্ডব চলতো, চারিদিকে শুধু চলতো কি তাণ্ডব। কিন্তু এখন দেখুন, এখন সেই তাণ্ডব হচ্ছে আবার বিজেপির নেতাদের উপরে। যারা কিনা বিজেপি করেছে, যারা কিনা ক্ষমতায় আছে, তাদেরকেই হামলা করছে, তাদেরকেই মারছে, তাদেরকেই নিহত করছে। কিন্তু তারপরে আমরা দেখছি বিজেপির বড় বড় লিডার, বড় বড় মন্ত্রিত্ব পদ যাদের আছে, তারা বলছে যে আমরা শান্তি চাই। আর ভাই কত শান্তি চাই? শান্তি হয়ে হয়ে তো এই অবস্থা পশ্চিমবঙ্গের, আর শান্তি হয়ে আরও তো অশান্তিতেই চলে যাবে, মানে প্রায় রসাতলে চলে যাবে। সত্যি কথা বলতে আমাদের পশ্চিমবঙ্গ এরকম ধরনের রাজনৈতিক একদম দরকার নেই, বা এরকম ধরনের রাজনৈতিক নেতা একদমই দরকার নেই। অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গে যোগী স্টাইলে শাসন করা দরকার, অবশ্যই বুলডোজার চালানো দরকার, এবং অবশ্যই মানুষের যে ভালোবাসা বা মানুষের যে আস্থা সেটাকে ফিরিয়ে আনা দরকার। আজকে মানুষ অন্য পার্টি করেছে, মানে বিজেপি করেছে বলেই তার উপরে অ্যাটাক করছে। আর তৃণমূল কংগ্রেসের কিছু দুষ্কৃতী, কিছু রোহিঙ্গা, কিছু টেরোরিস্ট, তারা খুল্লা ঘুরে বেড়াচ্ছে, তারা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এবং তারা ভালোভাবে ঠান্ডা মস্তিষ্কে প্ল্যানিং করছে যে কখন কাকে ধরবে, কখন কাকে শেষ করবে, এবং সেটা তারা করছে, দিনের বেলাও করছে, রাতের বেলাও করছে। দুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, দেখছিলাম যে তৃণমূলের দুষ্কৃতীরা হাতে বড় বড় ভজালি নিয়ে, বড় বড় অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তা দিয়ে মারদাঙ্গা করার জন্য। মানে ভাই ক্ষমতায় নেই, কিছু জোর নেই, তারপরও এরা গুন্ডা মাফিয়া মস্তানি করে বেড়াবে। এই হচ্ছে বাংলার জনতা এদেরকে দূর করে ছুড়ে ফেলে দিয়েছে। বাংলার জনতা এদেরকে চায় না, এদেরকে ভোট দেয়নি। এখন ভারতীয় জনতা পার্টি একটা বিপুল ভোট পেয়েছে, 207টা সিট, মানে বুঝতে পারছেন এটা বিপুল ভোটে সে জয়ী হয়েছে। সেই জন্যে এরা এটাকে মানতে পারছে না, এরা বারবার অ্যাটাক করছে, বারবার এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে, এবং বারবার বিজেপির কর্মীগুলো আহত হচ্ছে, বিজেপি কর্মীগুলোই নিহত হচ্ছে।
আমার মনে হয় যে বাংলাটাকে ভালো করে শাসন করা দরকার এবং বাংলায় এমন কিছু নিয়ম জারি করা দরকার বা এমন কিছু আইন জারি করা দরকার যেখানে কিনা এই দুষ্কৃতিগুলো যারা রাতের অন্ধকারে এই কাণ্ড কারখানা চালাচ্ছে বা মানুষকে শেষ করছে তাদেরকে অবশ্যই একটা শাস্তি দেওয়া দরকার। আচ্ছা, এই বিষয়ে শুভেন্দু অধিকারী কি বলছে, চলো আমরা একবার একটা ভিডিওটা দেখব যে শুভেন্দু অধিকারী তার বক্তব্য কি। তার পিএ মারা যাওয়ার পরে সে স্পটে গিয়েছিল শুভেন্দু অধিকারী এবং সে যাওয়ার পরে কি বলেছে, চলুন আমরা দেখি। আমরা অত্যন্ত ভগ্ন হৃদয় নিয়ে এসেছি। আমি এবং আমাদের রাজ্যের প্রাক্তন সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, পার্টির জিএস এমপি জ্যোতির্ময় সিং মাহাতো সহ প্রায় 20 জনের বেশি এসছে সবাই। নবনির্বাচিত এমএলএ, এটা খুব হৃদয় বিদারক চন্দ্রনাথের মৃত্যু এবং আমাদের প্রত্যেক জনপ্রতিনিধিকে কিছু লোকের উপর নির্ভর করতে হয়। তারা অরাজনৈতিক, তারা কোনোভাবে রাজনৈতিক প্রতিযোগিতায় থাকেন না, কিন্তু এই রাজ্যে যে অবস্থা 15 বছরে করে এসেছে প্রতিহিংসার রাজনীতি, আমরা এই মুহূর্তে কোনো কনক্লুশনে আসছি না। আমাদের সবাইকে আমরা আশ্বস্ত করছি যে এই ঘটনার গুরুত্ব বিচার করে ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা নিজে এসেছিলেন এডিজি এবং আইজিকে নিয়ে। তারা আমাকে এবং সুকান্ত বাবুকে অ্যাসিওর করেছেন যে সিসিটিভি ফুটেজে তারা ক্লু পেয়েছেন। আচ্ছা। তদন্তের স্বার্থে বিস্তারিতভাবে আমরাও জানতে চাইনি, আপনাদেরও বলবো না। তারা বলেছেন যে তারা অতি দ্রুত চিহ্নিত করবেন এবং প্রাথমিকভাবে যা তারা পেয়েছেন এটি একটি পরিকল্পিত কোল্ড ব্লাডেড মার্ডার, মানে পূর্ব পরিকল্পিত ঠান্ডা মাথায় এই খুন সংগঠিত করা হয়েছে। এবং ডিজিপি আইজি এডিজি আমাদের যেটা বলেছেন, ডিজিপির মুখ থেকেই বলেছেন যে গত 2-3 দিন ধরে রেকি করে একটি ফলস নাম্বার প্লেট লাগানো গাড়ি নিয়ে এটা করা হয়েছে। তারা এটার নিষ্পত্তি করবেন। আমরা গোটা রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের বা বিজেপি বিধায়ক সাংসদদেরকে যারা সহযোগিতা করেন তাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনারা কেউ আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। আমরা সরকারে এসেছি, আমরা 2-3 দিনের মধ্যেই সরকার বিজেপির দায়িত্ব নেবে। আমরা যাতে অভয়ার মতো বিচারহীন না থাকে তার ব্যবস্থা আমরা করব। সকলকে অনুরোধ করব শান্তি বজায় রাখুন এবং এই পরিবারগুলোর পাশে থাকুন। এবং আমরা এখানে থাকতেই এখানে হরদাতে বোমাতে একজন ইনজোর্ড, বরানগরে ছুরিতে একজন ইনজোর্ড, কি অবস্থা দেখুন, বসিরহাটে একজন গুলিবিদ্ধ, একজন তো নিহত। এই খবরগুলো পেলাম এবং ভিডিও দেখলাম। আমরা আবার রাজ্য প্রশাসন এবং রাজ্যপালকে বলবো যাতে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত যাতে আর কোনো বোনের কান্না বা কোনো মায়ের কোল খালি না হতে হয়, এটা তারা দেখবেন। আমরা কনক্লুশনে আসছি না। আমরা মনে করি এর সঙ্গে রাজনীতির যোগ থাকতে পারে বা থেকেছে হয়তো। বাকিটা পুলিশ যেহেতু বলেছে তদন্তের স্বার্থে, আপনারা কনক্লুশনে আসবেন না, আমরাও কনক্লুশনে আসিনি। তবে পরিকল্পিত ঠান্ডা মাথায় গত 3-4 দিনের পরিকল্পনা করেই মার্ডার, আমরা এর ব্যবস্থা নেব। আমাদের চন্দ্র ভাইয়ের দেহ মর্গে রাখা হলো। পরিবারের পাশে পুরো বিজেপি পরিবার আছে। আগামীকাল ময়না তদন্তের পরে তার পরিবারের হাতে স্থানীয় বিধায়করা এবং আমি থেকে
আমরা হস্তান্তর করব এবং পরিবারের দায়িত্ব আমরা নেব এবং যারা আহত হয়েছে প্রত্যেকের সুস্থতা এবং আরোগ্যের জন্য যা যা করার প্রাইভেট হসপিটালও দেওয়া হয়েছে। আমাদের সজল ঘোষ, তমগ্ন ঘোষ, ডক্টর অর্চনা মজুমদার, সন্তোষ পাঠক, মীনা দেবী পুরোহিত তাদের চিকিৎসার জন্য দেখাশোনা করছে। তৃণমূল চাইছে সিবিআই ইনভেস্টিগেশন। তৃণমূল টুইট করে বলছে আমরা চাই সিবিআই ইনভেস্টিগেশন। আমরা তৃণমূলের এই টুইটের উত্তর দেব না, আমরা রাজ্য পুলিশের ডিজিপির উপরে আপাতত ভরসা রাখছি। তিনি আমাদের কথা দিয়ে গেছেন যে ইনিশিয়ালি তারা ক্লু পেয়েছেন, রাজ্য পুলিশই ফাইনাল কনক্লুশনে এলে পুলিশই প্রেস কনফারেন্স করে বলবেন। আমাদের এক্স আইপিএস ভারতী ঘোষ মহোদয় এসেছেন, দলের নেত্রী, তিনি দলের পক্ষ থেকে পুঙ্খানুপুঙ্খ তদন্তের বিষয়টা ডিজিপি এবং এডিজির সঙ্গে কথা বলে। তাহলে দেখলেন তো কি বললো শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এটাই বলতে চাইছে যে এখনো পর্যন্ত তারা কনফার্ম না যে এটা তৃণমূলের আশ্রিত গুন্ডারা করেছে বা তৃণমূল থেকে করেছে, কিন্তু তৃণমূলের নেতা নেত্রীরা টুইট করে বলে দিয়েছে যে এইটা মানে ভোট পরবর্তী হিংসা, মানে প্রতিহিংসা যাকে বলে। কিসের প্রতিহিংসা আমি বুঝলাম না। মানে বিজেপি থেকে এখনো আমার তো মনে হয়নি যে বিজেপি কর্মীরা কোনো তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীকে নিহত করে ফেলেছে বা তাদের উপরে বিশাল জোর জুলুম করেছে বা বিশাল ক্ষতি করেছে, এখনো পর্যন্ত আমাদের চোখে আসেনি। যাই হোক, হালকা পাল্লা ছিটে ফোটা আমরা টুকটাক দেখছি, কিন্তু 2021 সালে যে ঘটনা ঘটেছিল, 2021 সালে হাজার হাজার ঘরবাড়ি ভাঙা হয়েছে, হাজার হাজার মা বোনের উপরে অত্যাচার করা হয়েছে, হাজার হাজার কর্মীদের উপর অত্যাচার করা হয়েছে। তার সেদিক থেকে দেখতে গেলে আমরা এই 2026 সালে কিন্তু তার সিকিভাগও দেখছি না, সিকিভাগও হয়নি, আশা করি হবেও না। এটাকে আমরা প্রমোট করি না বা এটাকে আমরা সমর্থন করি না, কিন্তু কথা হচ্ছে এটাই, যে ভুল করবে বা যে দোষ করবে তাকে কিন্তু অবশ্যই শাস্তি পেতে হবে। তার মানে এই নয় যে সাধারণ মানুষের উপরে নির্যাতন হবে বা সাধারণ মানুষকে মারধর হবে, এরকমটা না। যে এই যে ঠান্ডা মস্তিষ্কই যারা চিন্তা ভাবনা করে বা যারা প্ল্যানিং করে, যারা মানুষের উপরে অ্যাটাক করে, যারা এই যে ক্রিমিনালগুলো আছে, এদেরকে ধরতে হবে এবং এদেরকে অবশ্যই ঘৃণ্য মানের এবং মানে পুরো মানে পৈশাচিকভাবে এদেরকে শাস্তি দিতে হবে। এমন শাস্তি দিতে হবে যেটা দেখার পরে বাংলার মানুষ যেন অবাক হয়ে যায়, এবং যারা এই যে চোর চিটিং বা জোচ্চুরি যারা আছে, যারা আরও টেরোরিস্ট আছে, তারা যেন দেখে পুরো ভয়ে থমকে যায়। এমন ধরনের শাস্তি দেওয়া উচিত এদেরকে, যে একটা শাস্তি দেখার পরে যেন আরও 100টা এই চিটিংবাজ বা আরও 100টা টেরোরিস্ট যেন তারা সোজা হয়ে যায়, মানে তারা যেন সঠিক পথে চলে আসে। সেই রকম ধরনের একদম পৈশাচিক শাস্তি দেওয়া দরকার। আজকে চন্দ্রনাথের মৃত্যুর পরে যে এই সমস্ত কাজে যুক্ত আছে বা যারা যুক্ত আছে বা যারা এই কাজটাকে করেছে, যারা মিলে আজকে চন্দ্রনাথকে শেষ করেছে, সেই সমস্ত মানুষগুলোকে এমন শাস্তি দিতে হবে, মানে এমন কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে হবে, যেটা দেখার পরে হাজার হাজার টেরোরিস্ট বা হাজার হাজার শার্পশুটার যারা আছে, তারা যেন দেখে ভয়ে আঁতকে ওঠে। মানে তারা যেন আঁতকে ওঠে যে এরকম ধরনের শাস্তি পেতে হবে এই কাজ করলে। তারা কাজেই তাদের জীবনে তারা কোনোদিন আর হাতে অস্ত্র তুলে নেবে না বা এই ধরনের কাজকর্ম তারা করবে না। আমার তরফ থেকে বা সমস্ত সাধারণ মানুষের তরফ থেকে আমি এটাই বলতে চাই, যে মানুষ এটাই বলতে চাইছে যে এই সমস্ত দাগি আসামি যারা আছে, যারা কিনা শার্পশুটার, যারা কিনা মানুষকে মানে কি মারতে 1 মিনিটও ভাবে না, সেই সমস্ত মানুষগুলোকে অবশ্যই শাস্তি দিতে হবে, কঠিন থেকে কঠিনতর শাস্তি। এমন শাস্তি যেন মানুষ দেখে অবাক হয়ে যায়, এরকম শাস্তি যোগী আদিত্যনাথ প্যাটার্নের শাস্তি দিতে হবে। তবেই কিন্তু আমাদের বাংলা সুস্থ বাংলা থাকবে এবং বিকশিত বাংলা হবে। নাহলে কিন্তু আমাদের এই বাংলা যেমন ছিল আস্তে আস্তে আরও বাংলাদেশে রূপান্তরিত হয়ে যাবে। আরও বেশি এই সমস্ত কাণ্ড কারখানা চলবে। যারা হিন্দু আছে, যারা কিনা বিজেপি করে, তাদের উপরে অত্যাচার হতেই থাকবে এবং তাদেরকে দিন দিন মারতে থাকবে, মারতে মারতে শেষ করতে থাকবে। তো কাজেই আমি সরকারের কাছে বলবো, বা যে সমস্ত ব্যক্তিরা দায়িত্বে আছেন বা যে ডিজিপি বা যারা আছেন, অবশ্যই আপনারা এই বিষয়টাকে ভালো করে খতিয়ে দেখুন, এবং যারা এই ঘটনা ঘটেছে বা ঘটিয়েছে বা এই চক্রান্তটি করেছে, আগে পিছে মাঝখানে যে সমস্ত মানুষ জড়িত আছে, সে যত বড়ই লিডার হোক বা যাই হোক, তাদেরকে অবশ্যই আপনারা খুঁজে বের করুন এবং তাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিন। কঠিনতর শাস্তি, এমন শাস্তি যেন দেখে মানুষ যেন আঁতকে ওঠে যে হ্যাঁ, এরকম শাস্তি হতে পারে বা এরকম শাস্তি দেওয়া প্রয়োজন। কাজেই আরও 10টা ভুল, আরও 100টা ভুল করতে এরা
যেন ভাবে বা এরা যেন আর জীবনে আর কিঞ্চিত পরিমাণ যেন ভুল না করতে পারে বা এইরকম চিন্তাভাবনা যেন মাথা যেন না ঢোকাতে পারে। তো যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখাবে একটা পরবর্তী ভিডিওতে। বাংলা থাকলে বাংলাকে ভালোবাসবেন, আর অবশ্যই অন্যায়কে প্রশ্রয় দেবেন না, অন্যায়ের সাথে যুক্ত একদমই থাকবেন না, আর অন্যায় করার চিন্তাভাবনা একদমই করবেন না। বাংলাকে ভালোবাসবেন, ভারতকে ভালোবাসবেন, মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।